নমস্কার। আজকের আমরা ইউটিউবে ভিডিওতে যে সাবজেক্টটার উপরে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের নেতাজি বা অন্যান্য ইউনিভার্সিটি যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারা কিভাবে ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন এবং সেই পেমেন্টটা কিভাবে ডেটাগুলো আমরা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবেন অথবা অন স্ক্রিন এখানে আপনাদের স্ক্রিনেও দিয়ে দেওয়া হবে, সেই অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট একমাত্র করবেন। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। এখন আমরা 2 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম 1 নম্বর পয়েন্ট আমরা কিভাবে পেমেন্ট করলাম। 2 নম্বর হচ্ছে হাউ টু ইনপুট দ্য পেমেন্ট ডিটেলস ইন আওয়ার ওয়েবসাইট। ইন আওয়ার ওয়েবসাইট মিনস PIMTonline.in। এটা হচ্ছে আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চের একটাই ওয়েবসাইট। এটা হচ্ছে সেন্ট্রালাইজ পেমেন্ট অথবা ইনফরমেশান ডেটা সিস্টেমের ওয়েবসাইট। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, www.PIMTonline.in। তাহলে এই ওয়েবসাইটে আপনি যখনই ঢুকবেন দেখবেন আপার প্যানেলে 3টে ট্যাব আপনি দেখতে পাবেন। তার মধ্যে লাস্ট ট্যাব হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তাহলে ফার্স্ট স্টেপ, এবার স্টেপ করে করে বলছি। স্টেপ 1, ক্লিক দ্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ট্যাব। স্টেপ 2 হচ্ছে ক্লিক দ্য স্টুডেন্ট লগইন। আপনি ঠিক রাইট সাইডে একদম রাইট সাইড এন্ডে স্টুডেন্ট লগইন অপশান পাবেন। স্টুডেন্ট লগইন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার লগইন ডিটেলস চাইবে, এনরোলমেন্ট নাম্বার। এই এনরোলমেন্ট নাম্বার আপনার ইমেল অথবা SMS-এর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা অলরেডি হয়েছে। যদি প্রোভাইড করা না হয়ে থাকে বা আপনার কাছে কোনো কারণে মিসিং থাকে তাহলে আপনি আমাদের অফিসে রেসপেক্টেড পারসন যে এই ব্যাপারটা ডিল করে সাত্তকী দে, তার মোবাইল নাম্বার আমি বলছি, আপনারা নোট করে নিন।
9051449824 এই নাম্বারে আপনি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার নাম, স্টাডি সেন্টারের নাম এবং আপনার কোর্সের নাম যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন, তাহলে উইদিন 24 আওয়ার্স আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করে দেবে। তাহলে এরপরে লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাবমিট করলেই কিন্তু আপনি পেমেন্ট ইনফরমেশান ইনপুটের গেটওয়ের মধ্যে ঢুকে গেলেন। তাহলে এই অপশানের মধ্যে দুটো অপশান আছে, একটা অফলাইন ডেটা এন্ট্রি আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। তাহলে অফলাইন ডেটা এন্ট্রিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন অ্যাড এন্ট্রি, সেই অ্যাড এন্ট্রিতে আপনি ক্লিক করবেন। অ্যাড এন্ট্রি ক্লিক করার পরে আপনার ডেটা ইনপুট ডায়লগ বক্স উইল অ্যাপিয়ার। এই ডেটা ইনপুট ডায়লগ বক্সেই আপনার পুরো পেমেন্টের যে প্রিভিয়াস হিস্ট্রি আপনাকে ইনপুট করতে হবে। তাহলে ফার্স্ট অপশান হচ্ছে ক্যাশ ডিপোজিটেড টু ব্যাঙ্ক। এই যে ক্যাশ ডিপোজিটেড টু ব্যাঙ্ক এই অপশানে যে সিলেক্ট পেমেন্ট টাইপ আপনি ক্লিক করলে তিনটে অপশান পাবেন, একটা ক্যাশ ডিপোজিটেড টু ব্যাঙ্ক, একটা হচ্ছে আপনার ড্রাফট আর একটা হচ্ছে ট্রান্সফার। যদি আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করেন তাহলে ক্যাশ ডিপোজিটেড টু ব্যাঙ্ক অপশান সিলেক্ট করবেন, অথবা অন্য কোনোভাবে অ্যাপের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যদি ট্রান্সফার করেন তাহলে আপনি ট্রান্সফার অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট স্টেপ, ওখানে আপনি দেখতে পাবেন যে পেমেন্ট ফর কী জন্য আপনি পেমেন্ট করছেন, অ্যাডমিশানের জন্য, ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য, সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য। তাহলে আপনি সিলেক্ট করবেন ফার্স্ট ইনস্টলমেন্ট, কারণ অলরেডি আপনি অ্যাডমিশানের সময় অ্যাডমিশান ফিজ পেমেন্ট করেছেন। নেক্সট স্টেপ হচ্ছে পেমেন্ট ডেট। তাহলে আপনি ওখানে ক্লিক করলেই ডেটের ডায়লগ বক্স আসবে, সেখানে আপনি আপনার ডেটটাকে ঠিকভাবে সিলেক্ট করবেন। তারপরে অ্যামাউন্ট অপশানে গিয়ে আপনার অ্যামাউন্টটাকে আপনাকে টাইপ করতে হবে। আপনার যেমন কারো 4500, কারো 6000, তাই যার যেমন সেই ইনপুটটাকে আপনাকে দিতে হবে। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক নেম। ব্যাঙ্ক নেম মিন্স আপনি আপনার ব্যাংকের ডিটেলস পেমেন্ট করছেন, ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম ইনপুট করবেন। এবং নেক্সট ভাইটাল পয়েন্ট হচ্ছে ডিপোজিট নাম্বার। আপনি যদি ক্যাশ ডিপোজিট করেন তাহলে ওর উপরে একটা নাম্বার থাকে, অথবা আপনি যদি আরটিজিএস করেন আপনি একটা আরটিজিএস নাম্বার পাবেন, অথবা আপনি যদি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন তার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। তাহলে ওই নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। লাস্ট অপশান হচ্ছে আপলোড মানি রিসিপ্ট। আপনার যে হার্ড কপিটা আপনি পেমেন্ট করেছেন তার যে সফট কপি অলরেডি আপনাকে আগে থেকে প্রোভাইড করে রাখতে হবে, সেই যে পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ডিপোজিট স্লিপ সেটাকে আপনাকে এখানে ক্লিক করে জিনিসটাকে আপলোড করতে হবে। এবং লাস্ট অপশান হচ্ছে সেভ। সেভ করার আগে আপনি আবার পুনরায় রিচেক করে নিতে পারেন যে আগের যে আপনি ইনফরমেশানগুলো ইনপুট করলেন, যেমন পেমেন্ট ফর, ক্যাশ ডিপোজিট, ড্রাফট অথবা ট্রান্সফার, তার অ্যামাউন্ট, তার ডেট, তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার সব পুনরায় চেক করে নিন। করে লাস্টলি যখন আপনি ভাববেন সব রাইট আছে, আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে ওই ডেটাটা পুরো আমাদের কাছে চলে আসবে। এইবারে ব্যাংকের সঙ্গে ট্যালি করে আপনাকে আমরা আপনার ইমেলে কনফার্মেশান দিয়ে দেব। আশা করি আপনারা আমাদের যে পেমেন্ট সিস্টেমের যে ভিডিওটা আপনাদের ফিজিক্যালি করতে সুবিধা হবে। লাস্টলি আমি বলে রাখবো, পরমানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি এই কোভিড সিস্টেমে অনলাইন সিস্টেমে ক্লাস করছে এবং অনলাইন সিস্টেমে পেমেন্ট সিস্টেমও ইন্ট্রোডিউস করেছে। গত সেশন থেকে আমরা ভিডিওটা শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে লাগবে। নমস্কার।